বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়িতেছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, হে মুহাম্মদ, ইহা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা আল্লাহর দ্বীন, যাহা তিনি নিজের জন্য পছন্দ করিয়াছেন এবং উহা প্রচার করিবার জন্য আপন রাসূলগণকে পাঠাইয়াছেন। আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোনো অংশীদার নেই, তাহার ইবাদত করো। লাত ওজ্জার ইবাদতকে অস্বীকার করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইহা এমন একটি বিষয় যাহা আমি আজকের পূর্বে কখনো শুনি নাই। সুতরাং আমি আবু তালেবকে জিজ্ঞাসা না করিয়া কোনো সিদ্ধান্ত লইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা পছন্দ করিলেন না যে দিন সম্পর্কে তাহার পক্ষ হইতে প্রকাশ্যে ঘোষণার পূর্বে তাহা ফাঁস হইয়া যাক। অতএব তিনি বলিলেন, হে আলী, যদি তুমি ইসলাম গ্রহণ না করো তবে গোপন রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় সেই রাত্র কাটাইলেন। অতঃপর আল্লাহ তাআলা তাহার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ ঢালিয়া দিলেন। তিনি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, হে মুহাম্মদ, গতকল্য আমাকে কি বলিয়াছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই। আর লাত ও ওয়াজ্জাকে অস্বীকার করো এবং এবং যে সব কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা হয় উহাদের সহিত সম্পর্ক ছিন্ন করো। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাই করিলেন এবং ইসলাম গ্রহণ করিলেন। তারপর তিনি তালেবে হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোপনে আসা যাওয়া করিতেন এবং নিজের ইসলাম গ্রহণকে গোপন রাখিলেন, প্রকাশ করিলেন না। হাব্বাহ ওয়ারানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার মিম্বারে বসিয়া এত অধিক হাসিতে দেখিয়াছি যে এরূপ আর কখনো দেখি নাই। হাসির দরুন তাহার সম্মুখের দাঁতগুলি প্রকাশ হইয়া গিয়াছিল। অতঃপর তিনি হাসির কারণস্বরূপ বলিলেন, আবু তালেবের কথা মনে পড়িয়া গিয়াছিল। একদিন আমি বাতনে নাখলা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়িতেছিলাম। এমন সময় আবু তালেব সেখানে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভাতিজা, তোমরা কি করিতেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বলিলেন, তোমরা যাহা করিতেছ উহাতে কোনো অসুবিধা নেই, তবে সেজদার সময় আপন নিস্তব্ধতায় উপরে উঠানো আমার দ্বারা কখনো সম্ভব হইবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার কথায় আশ্চর্য হইয়া হাসিলেন। তারপর বলিলেন, আয় আল্লাহ, আপনার নবী ব্যতীত এই উম্মতের কোনো বান্দা আমার পূর্বে আপনার ইবাদত করিয়াছে বলিয়া আমার জানা নাই। এই কথা তিনি ৩ বার পুনরাবৃত্তি করিয়া বলিলেন, অন্যান্য লোকদের অপেক্ষা ৭ বছর পূর্বে আমি নামাজ পড়িতে আরম্ভ করিয়াছি। আহমদ, আবু ইয়ালা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নাম্বার ৮৪ থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।